বাংলাদেশ থেকে মাটি পণ্য বিক্রি করিয়া ইন্ডিয়া এসে পালিয়ে গেছে হাসিনা সরকার। যে 17 বছরের ক্ষমতায় ছিলেন, সারা বাংলাদেশের কোনো বিএনপি কর্মী থেকে শুরু করে নেতা পর্যন্ত ঘরে থাকতে পারেন নাই। কোনো বিএনপির কর্মীরা শুধু পালিয়ে থাকছেন, আড়াবাড়ি জঙ্গলবাড়ি হাট ঘাটে মাঠে বাসায় থাকতে পারেন নাই। সেই খুনি হাসিনা সরকার কোটি কোটি বিলিয়ন বাংলাদেশ থেকে মাটি পণ্য বিক্রি করিয়া ইন্ডিয়া এসে পালিয়ে গেছে। আমি বাংলাদেশের যিনি আজকে দেখার জন্য সারা বাংলাদেশের লোক আসছেন, আমি তারেক রহমানকে আমি অনুরোধ করব, বাংলাদেশের লোক যেন কোনো দিন আপনি ক্ষমতা আসার পর যেন কোনো উচ্ছৃঙ্খলা বা কোনো সন্ত্রাসী যেই যেন না দেখা হয়। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। লন্ডন থেকে আপনি দেশকে পরিচালনা করতেছেন, সেই পরিচালনা যাতে আপনার ভুল ত্রুটি না হয়। আপনি এই বাংলাদেশে আপনার প্রতি মানুষ আশা করে যে এই খুনি হাসিনা সরকার যে অত্যাচার জুলুম করেছেন, আপনি সেই জুলুম অত্যাচার মানুষের প্রতি আস্থাশীল আপনি থাকবেন, যাতে অত্যাচার না হয়। আপনি এই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করবেন, টেন্ডারবাজি মুক্ত বাংলাদেশ করবেন। আপনি তারেক রহমান দেশকে ভালোবেসে, দেশের মাটিকে ভালোবেসে সোনার বাংলাদেশ হিসেবে আপনার বাবা যেমন ছিল জিয়াউর রহমান, বাংলাদেশের শুধু নয় লৌহ মানব হিসেবে সে সারা বিশ্বে তার ডাক নাম ছিল জিয়াউর রহমান। তার সন্তান তারেক রহমান, আপনি আপনার মাটিকে ভালোবেসে আপনার মাকে যেমন 111 সময় আপনার হাসিনার বুদ্ধিতে মঈনুদ্দিন ফখরুদ্দিন যেমন জুলুম অত্যাচার করেছেন, জেলখানায় যেমন সে কারাগারে বন্দী ছিলেন, কারাগারে তাকে যে জুলুম করেছেন, একটা অমানবিক সৃষ্টি করেছেন, সেই শেখ হাসিনা তাকে একজন কসাই হিসেবে বলা যায় এই শেখ হাসিনাকে। কারণ শেখ হাসিনা একজন মানুষ ছিলেন না, তার আয়না ঘরতে যে হাজার হাজার লোককে নিয়ে যে গুম করেছেন, খুন করেছেন, রক্ত দিয়ে গাও ধুয়েছেন, সেই শেখ হাসিনাকে আপনি কখনো আশ্রয় দেবেন না, তার দলের লোককে কখনো আশ্রয় দেবেন না। আপনাকে আমি আকুল আবেদন করব।